ওয়ামাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছে, বল তোর বিবেক কি বলে, এটা কি ঠিক? আমি 24 ঘন্টা রহমত পাঠাই। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলার অভ্যাস করা দরকার ছিল। উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, খাইতে আল্লাহ, লইতে আল্লাহ। আক্রান্ত হয়। দেহটার আক্রান্ত যেরকম ফুটা ওঠে, মানুষকে ক্লান্ত করে, খুব কম মানুষ পাওয়া যাবে দেহের রোগে, আত্মার রোগে, ভিতরের রোগে আক্রান্ত হলে শরীরে ফুটা ওঠে না, ব্যথিত হয় না, বিদায় সজাগও হয় না। এরকম অনুভূতিওয়ালা মানুষ লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে, মসজিদ বড় মুসল্লি থাকবে, এক হাদিসে আছে মসজিদ বড় মুসল্লি থাকবে, খচ মসজিদ বড় মুসল্লি, কিন্তু খুশু খুজুওয়ালা একজনও থাকবে না। নামাজ যে খুশু খুজুর সাথে পড়া, এই অনুভূতিটাও কারো ভিতরে আসবে না যে আমার ভিতরে খুশু নাই, আমার ভিতরে খুজু নাই, একাগ্র চিত্ততা নাই আমার ভিতরে, এই অনুভূতিটাও আসবে না। কেননা এটা দেহের ভিতরে কোনো প্রভাব ফেলে না, তো এই জন্য দেহের মালিক কোনো সজাগ হয় না। ঠিক শরীরের রোগে মানুষ সজাগ হয়, একটু মাথা ব্যথা, একটু দাঁত ব্যথা, একটু কান ব্যথা, একটু হাত ব্যথা, একটু পাও ব্যথা, একটু অস্থিরতা, ঘুম পর্যন্ত উড়া যায়, সারা রাত্র ছটপট ছটপট করে। কেননা এটা শরীরের উপরে প্রভাব পড়তেছে, বিদায় সে সজাগ হয়ে বসে আছে। তদ্রূপ মানুষের ভিতরেও রোগ হয়, আত্মায়ও রোগ হয়, কিন্তু আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না, বিদায় কেউ সজাগ হয় না, ভাবেই না। অথচ বড় বড় রোগ হয়, এরকম বড় বড় রোগ দুনিয়াতে। যেরকম কিছু রোগ আছে যেটার অ্যান্সার নাই, যেমন ক্যান্সার, নো অ্যান্সার। ক্যান্সার রোগের কোনো উপশম নাই, আরোগ্যতা নাই, মেডিসিন এখনো 100-এ আসে নাই। ক্যান্সার যে সে ভাবে একদিন না একদিন আমি মরে গেল, আতঙ্কের ভিতরে 24 ঘন্টা থাকে। অথচ হাদিস পর্যালোচনা করলে দেখা যায় দুরারোগ্য রোগে যে মারা যায় তার জন্য শাহাদতের সওয়াব মিলে। এত বড় পুরস্কার মিলে, তারপরেও অস্থির। কিন্তু ভিতরের রোগ যখন হয়, আজকের পটভূমিতে এটি বোঝা যাইতেছে যে মুসলমানের কাছে কোনো জিনিসের কমি নাই। পর্যালোচনা করলে দেখা যাবে মুসলমানকে আল্লাহ এত দিছেন যে মুসলমানের কাছে রাখার জায়গা নেই। যদি মুসলমানের কাছে রাখার জায়গা থাকতো তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান মুসলমানের টাকা কেন বিদেশের ব্যাংকে যেত? বিদেশের সমস্ত বিদেশি ব্যাংকগুলা মুসলমানের টাকা দিয়ে ভরা। সুইস ব্যাংক কাদের টাকা দিয়ে ভরা? যত নামি দামি ব্যাংক আছে সব মুসলমানের টাকা দিয়ে ভরা।
আল্লাহ তো মুসলমানদেরকে কোনো অভাব দেন নাই। একটা যুগ ছিল অভাবের, মানি আমি, কিন্তু এটা কোরবানি যারা করার তারা করে চলে গেছে। বাপ বড় কোরবানি করছে, কিন্তু ছেলে এখন প্যারাডো চালায় না, নাই এরকম? চলেন আমরা আজকেই দেখি, আমরা যতটুক চলাফেরার বাহন ব্যবহার করি, আমাদের বাপ চাচারা কি এর 100 ভাগের 1 ভাগ করছে? কোরবানি যারা করার তারা করে চলে গেছে, কবরে চলে গেছে। আমরা এখন সচ্ছলতার যুগে আছি, তারপর মুসলমানের এই দুরবস্থা কেন? আর্থিক দিক দিয়ে তো মুসলমান কম না, অনেক উচ্চাঙ্গে। আর্থিক সচ্ছলতা যতটুকু মুসলমানের আছে, যতই উন্নত 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 বলুক, অতটুকু সচ্ছলতা কারো জীবনে নাই। খালি রাস্তা সুন্দর, বাড়িঘর দেখতে সুন্দর, হ্যাঁ বাড়িঘর দেখতে সুন্দর, এটাই মনে হয় আমাদেরকে আকৃষ্ট করে, ঠিক না? জানতো আপনি উন্নত দুনিয়ায় কোন বেটায় বাড়ি বানাইছে লোন নেয় নাই? ও তো লোনের পাহাড়ের নিচে চাপা পড়া, লোনের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। যা কামায় সিংহবাগ। আমাদের দেশের তো নিম্নমানের চাকরিজীবীও মাসের শেষে টাকাটা নিজের হাতে গুনতে পারে। কম হোক বেশি হোক, এটা গণাও একটা কি আনন্দ, ঠিক না? জান না উন্নত দুনিয়ায় কেউ টাকা গুনতে পারে কিনা? যান ঘুরে দেখা আসেন। ও টাকা তো ব্যাংকের অ্যাকাউন্টে যায়, যে যে পাওনাদার তার কাছে অটোমেটিক চলে যায়। সে তো কোনোদিন টাকা গয়নাও দেখতে পারে না। আপনি তো 5,000 টাকা গয়না দেখতে পারেন যে 5,000 টাকা পাইলাম। টাকা গনারও একটা স্বাদ আছে, নোট চোখে দেখাও একটা স্বাদ আছে। ওরা তো কোনোদিন স্বাদ দেখে না। জিজ্ঞেস করেন কারো আত্মীয় স্বজন বিদেশে থাকলে, উন্নত দেশে থাকলে, উন্নত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জিজ্ঞাসা করেন ওকে, ও গয়না দেখতে পারে কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? শরীরের রোগ নিয়ে সবাই সজাগ, কিন্তু ভিতরে যে আক্রান্ত, এটা নিয়ে কেউ সজাগ না। আর সজাগ না হওয়ার কারণও বলছি, কেননা আত্মার রোগের প্রভাব শরীরে পড়ে না, শরীর দিয়ে ফুটা ওঠে না, শরীরকে ভেদ করে না। হ্যাঁ, দেহের রোগ শরীরের উপরে আক্রান্ত হয়, শরীরকে ভেদ করে, শরীরের উপরে প্রভাব পড়ে। এই জন্য হইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না। আক্রান্ত হইতে দেরি, চিৎকার দিয়ে আন্দার করতে দেরি করে না। কিন্তু ওই লোকটাই দেখা যাবে আত্মায় আক্রান্ত। শরীরের রোগ তো হাজারো আছে, আগেও বলছি এখনো বলতেছি। হাজারো রোগ আছে, হাজারো না। মুসলমানের মাথা ব্যথায় যেই সোয়াব পায়, মাথা ব্যথায়, মাথায় যখন ব্যথা হয় আর ওটার উপরে সবর করে আল্লাহ আল্লাহ করে যে সোয়াব পায়,
ওই সোয়াব ধরার মতো এই সৌরজগতে জায়গা নেই। হ্যাঁ, সত্য নাই, এই সৌর জগতের ভিতরে জায়গা নেই। কিন্তু তারপরও তো অস্থিরতার কমি নাই। কিন্তু আত্মা যে রোগে আক্রান্ত, দুনিয়ার রোগ তো মানুষকে লাভ হাতে ধরায় দিবে, বেনিফিট পাওয়ায় দিবে, সে লাভবান হবে, সওয়াব পাবে। এই জন্যই তো আল্লাহ রসুল হাসতেছিলেন। জিজ্ঞাসা করছে হাসেন কেন? বলছে তোমাদের অবস্থাকে ভাবতে যেয়ে হাসতেছি। কাঁটা বিঁধলেও তোমরা সওয়াব পাও, কাঁটা বিঁধলেও সওয়াব মেলে। কিন্তু আত্মার রোগে যে আমরা আক্রান্ত, যার কারণেই মুসলমানের এই দুরবস্থা। যে যতই যুক্তি দেখ না কেন, যে যতই যুক্তি দেখ না কেন, যে মুসলমানের কাছে এটা নাই, সেটা নাই, এই নাই, সেই নাই,